নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি চলে এসেছি শিবনিবাসে। আর এই শিবনিবাসে জল ও দুধ ঢালার যে চিত্র সেটি কিন্তু আজ আপনাদেরকে দেখাবো। আর এখানে যদি আপনারা আসতে চান তাহলে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরে তারকনগর বা মাঝদে স্টেশন নামলে সেখান থেকে আপনারা টোটো বা অটো করে চলে আসতে পারেন। তো এমন একটি গ্রাম্য পরিবেশে যে বৈশিষ্ট্যপূর্ণ একটি পুজো, যেটি স্থাপন করেছিল বাংলার রাজা কৃষ্ণচন্দ্র রায়, আপনারা অবশ্যই এসে দেখে যেতে পারেন। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হলো এখন। আমরা তারকনগর থেকে টোটো করে যাত্রা করলাম শিবনিবাসের দিকে। ভাড়া পড়লো জন পিছু 15 টাকা। এখন মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি, আর আমরা এই রাস্তা বরাবর চলে যাব মেলার ভিতরে। আর দেখুন, এখান থেকেই মেলা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, অলরেডি আমরা কিন্তু মেলার ভিতরে প্রবেশ করেছি। কত বড় এরিয়া নিয়ে মেলাটি হয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। খাদ্য খাওয়ার থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মেয়েদের যাবতীয় ইমিটেশনের জিনিস সবকিছু এখানে কিন্তু পাবেন। তো আমরা আপনাদেরকে কিন্তু পুরোটা এখানে দেখাবো। কি বড় খাবারের দোকান, এখানে নানাবিধ খাবার কিন্তু আপনারা এখানে এসে খাওয়ার উপভোগ করতে পারবেন। যাওয়ার পথে কিছু সুন্দর দোকান দেখে নিন। বহু ভক্তের সমাগম কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো যেহেতু শিবরাত্রি, আজ রাত 8টা থেকে কিন্তু জল ঢালা হবে এবং গতকাল সেই সারাদিন কিন্তু জল ঢালা প্রক্রিয়া চলবে। কালও কিন্তু আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখাবো। দেখুন, বহুত মায়েরা, বহুত বোনেরা কিন্তু তারা এই মেলাতে চলে এসেছেন এবং কাল আরও কিন্তু ভিড় বাড়বে, এটুকু আমরা আশা রাখছি। কাল হয়তো আমি এখানে পা রাখতে পারবো না, এখান থেকে যাওয়া যাবে না, এমন একটা পরিস্থিতি তৈরি হবে। আর কালকেও কিন্তু বন্ধুরা আপনাদেরকে আমরা দেখাবো এই মেলার ব্যাপ্তি, এই মেলার গর্জন, জনগর্জন দেখাবো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে। আর মেলা কিন্তু সেজে উঠেছে একেবারে তার নিজস্ব বৈচিত্র্যে, নিজস্ব ভঙ্গিমায় মেলা সেজে উঠেছে। আর তেমনভাবে মা বোনেরাও কিন্তু সেজে উঠেছে। এখানে মোটামুটি বলতে পারেন 100% ভিতরে 80% কিন্তু মহিলারা, মেয়েরা এই মেলায় ভিড় জমিয়েছে, আর 20% ছেলেরা আছে। অর্থাৎ সেখান থেকে প্রমাণিত হয় শিবের ভক্ত কিন্তু মেয়েরা বা মায়েরাই বেশি বা বোনেরা বেশি। তো ওরা কিন্তু জল ঢালবে কালকে থেকে, সেই চিত্র কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখাবো। সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। আর দেখুন ভিড় শুরু, এই যে ভিড় শুরু হলো, দেখুন কত দোকান, দুপাশ থেকে দোকান বসেছে। আর দেখুন মানুষের ভিড়, মানে একেবারে এখান থেকে যাবার পরিস্থিতি নেই, এতটাই ভিড় এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা জনজোয়ারের ভিতরে আমরা ঢুকে গেছি। আর এই জনজোয়ারের ভিতরে আমরা কিন্তু আস্তে আস্তে মেলা প্রাঙ্গণের দিকে আগাচ্ছি এবং যে শিবের যে মন্দির, যে বড় যে মন্দির, সেই মন্দিরের উদ্দেশ্যে আমরা কিন্তু এই রাস্তা অনুযায়ী আগাচ্ছি। আর এখান থেকে কিন্তু অনেকটা আমাদের এখনো ভিতরে ঢুকতে হবে, জানি না কতটা যাবো এখনো। তো আমরা কিন্তু চলেছি। চলুন বন্ধুরা, আপনাদেরকেও দেখাবো যে মন্দির কিভাবে সেজে উঠেছে, সেটাও আপনারা কিন্তু দেখাবো। এই ব্লগের মাধ্যমে আপনারা জানতে পারবেন, এই ভিডিও জানতে পারবেন যে মন্দির কিভাবে সেজে উঠেছে। মন্দিরে যাওয়া যাক। দেখুন মেলার মেন আকর্ষণ যে বাজার, যে দোকান, যে দোকান, যে প্রাঙ্গণ এখানে সেজে উঠেছে। তেমনি দর্শকদেরও দেখুন নানা বিধি, নানা বৈচিত্র্য, নানা সাজে সাজে সব সেজে। অবশেষে বন্ধুরা আমরা মন্দিরের গেটের সামনে চলে এলাম। আর দূর থেকে বন্ধুরা দেখতে পাচ্ছি মন্দিরটিকে, দেখে নিন একবার মন্দিরটি। এখানে মোট 3টে মন্দির দেখতে পারবেন।
দুটি শিব মন্দির আর একটি রাম সীতা মন্দির। আর দেখুন আমি একদম ঠিক সামনে দাঁড়িয়ে আছি শিবলিঙ্গের সামনে, আর একটি মা কিন্তু ভক্তিভরে বাবার মাথায় দুধ জল ঢালছেন এবং দেখুন তার মনের যে কামনা সেটা কিন্তু বাবাকে জানাচ্ছেন এবং আশা করি মায়ের মনের কামনা কিন্তু ঠিক বাবা পূর্ণ করবেন। সেই আশাতেই কিন্তু এত ভক্ত এখানে সমবেত হচ্ছে প্রতি বছর ন্যায় এবছরও দেখুন এখানে বহুত ভক্তের কিন্তু সমাবেশ হয়েছে। সমবেত এই এত নিষ্ঠ ভক্তরা কিন্তু তাদের মনোবাসা যাতে পূর্ণ হয় তার জন্য বাবা মারা দেখুন জল ঢালছে এবং তাদের যে মনস্কামনা পূর্ণ হচ্ছে। দেখুন যার ভক্তি করে তারা ঠাকুরের দেখুন এই মন্দির থেকে এখন আমরা চলেছি রাজরাজেশ্বরী মন্দিরের দিকে। আর এই যে হচ্ছে রাজরাজেশ্বরী মন্দির। দেখুন এখানেও ভক্তরা শিবলিঙ্গে দুধ এবং জল ঢালছেন। এখন আপনাদেরকে দেখাতে নিয়ে যাব রাম সীতা মন্দির। তো চলুন যাওয়া যাক রাম সীতা মন্দিরের দিকে। আর এই যে দেখুন রাম সীতা মন্দির, আর দেখুন এখানে পুজো চলছে, ভক্তরা কিন্তু পুজো দিচ্ছেন। এখন আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা কিন্তু যাচ্ছি নদীর চূর্ণী নদীর যে ব্রিজ সেই ব্রিজের এবং এটি পার্ক, এখানে কিন্তু আপনারা একটু আসতে পারেন, এসে দেখে নিতে পারেন। হ্যাঁ, আর এই দেখুন দূরে সেই চূর্ণী নদীর যে ঘাট, চূর্ণী নদীর ঘাটের ব্রিজ। তো আমরা কিন্তু সেই কাঠের ব্রিজে চলেছি, আর এটি কিন্তু বহুত ইউটিউবাররা কিন্তু এখানে ভিডিও করেছে। এই ব্রিজের কিন্তু অস্তিত্ব কিন্তু আমরা খুঁজে পাই সেই সব ইউটিউবারদের ভিডিও। ব্রিজ পার হয়ে অগণিত ভক্তরা এদিকে কিন্তু আসছে এবং এই রাজরাজেশ্বরী মন্দিরে যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গের কিন্তু ভক্তরা বাবাকে তুষ্ট করার জন্য জল এবং দুধ অর্পণ করবে। তাই সেই চিত্র কিন্তু তখন আপনাদেরকে দেখালাম। আর দেখুন এই ব্রিজটি দেখুন উপরে কত চাপ, আর চূর্ণী নদীর ব্রিজেই দেখুন প্রান্ত থেকে সব এই প্রান্তে এসে কিন্তু এই বাবার পুজো দেওয়ার জন্য সকলে এসছে এবং কালকে কিন্তু আরও ভিড় বাড়বে সেটুকুই কিন্তু মনে হচ্ছে। কারণ আজ প্রথম দিনেই এত ভিড় আমরা এখানে দেখতে পারলাম, আমরা দিশাহারা হয়ে গেছি, পথ হারিয়ে ফেলেছিলাম। কিন্তু আশা করি কালকে আরও ভিড় বাড়বে, তাই আজ সেই জন্য ফাঁকায় কিন্তু আমি ভিডিওটা করে যাচ্ছি। চলো
যাবো